হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে ভিডিওতে চলে আসলাম সেটা হচ্ছে, সবাই বলেন যে ভাই ড্রোন উড়ানো শিখান, ড্রোন উড়ানো শিখান, কীভাবে ড্রোন উড়ান। তো আজকে এই জন্য যারা ড্রোন উড়াতে চান তাদের জন্য এই ভিডিওটা, কিভাবে ড্রোন উড়াইতে হয় সেটা নিয়ে আজকে ভিডিওটি বানাচ্ছি। তো অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি অবশ্যই একটু বড় হবে। তো ড্রোন উড়াইতে হলে প্রথমে আমরা ড্রোনটিকে অবশ্যই বের করে নিতে হবে। বের করে নিয়ে এটার হচ্ছে আপনার প্রথমে যেটা এইটা হচ্ছে ভাঁজ থেকে খুলতে হবে, এটা আবার এইভাবে খুলতে হবে। সেম প্রসেসে এই পাশেও এই দুইটাই খুলতে হবে। তারপরে আপনার হচ্ছে লেন্সের ক্যাপটা আলতো করে খুললে, তারপরে এখান থেকে ব্যাটারি আছে, এই ব্যাটারি আপনার খুলে নিতে হবে। খুলে নিতে হলে হালকা করে প্রেস করতে হবে, এখানটায় প্রেস করে এখান থেকে ধরে তারপরে তুলতে হবে। তোলার পরে আপনি ব্যাটারিটা হালকা করে চাপ দিয়ে লাগিয়ে নেবেন। লাগানোর সময় একটা শব্দ আসবে কুট করে। তো হচ্ছে ব্যাটারিটি এখানে থাক, এটা কমপ্লিট। এখন এটা অন করতে হলে এখানে একটা পাওয়ার বাটন আছে, এখান থেকে ফার্স্ট একটা চাপ দিয়ে আবার দ্বিতীয়বার চাপ দিলেই আপনি এটা অন হয়ে যাবে। এই যে অন হয়ে গেছে, অন হয়ে গেছে যাওয়ার জন্য একটা শব্দ হয়ে গেল, দেখলে এটা অন হয়েছে, লাইটও জ্বলতেছে। বেশিরভাগ আপনার ড্রোন উড়ানোর সময় এই পপুলারগুলো ছাড়িয়ে নেবেন, তাহলে আপনাদের ভালো হবে। ড্রোনটা অনেক দিন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা ছাড়িয়ে নেবেন। এরপরে আপনার ড্রোনটি যেহেতু অন হয়ে গেল, রিমোটটি অন করতে হবে। তো সেম প্রসেসে ফার্স্টে এক টিপ দিয়ে দ্বিতীয় ধরে রাখলেই অন হয়ে যাবে। এই যে দেখতেছেন অন হয়ে গেছে। জয়স্টিক দুটো লাগাই নেই, জয়স্টিক ইউজ করলে আপনার হচ্ছে কাজ করতে অনেক সুবিধা হয়। ড্রোন তো আগেই অন হয়ে গেছে, এই যে রিমোটও অন হয়ে গেছে, একটা সাউন্ড করলো, সাউন্ডটাই জোস। তো উড়ানোর জন্য এই যে হোম পয়েন্ট আপডেট না বলা পর্যন্ত আপনারা কোনো সময় ড্রোন উড়াবেন না, ফ্লাই করবেন না। এই যে রিমোটে আপনি যদি এইভাবে প্রেস করেন, তাহলে এইভাবে যদি প্রেস করেন তাহলে হচ্ছে আপনার ড্রোন ফ্লাই করবে। আর ম্যানুয়ালি যারা ফার্স্টে উড়াবেন তারা এই যে এখানে অপশন আছে, এই যে অপশন, এই অপশনে আপনারা হচ্ছে অপশনটা ইউজ করবেন। এই যে টেক অফ, এই টেক অফে চাপ দিয়ে ধরে রাখলে আপনার হচ্ছে ড্রোনটি এই যে ফ্লাই হয়ে গেল। আপনার জয়স্টিকে কোনটা কি নিয়ম সেটা অবশ্যই জানাবো আমি। সেটা হচ্ছে এই ডান পাশের জয়স্টিক যদি উপরে টান দেন, আপনি সামনের দিকে চলে যাবে ড্রোনটা। এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে চলে যাচ্ছে ড্রোন। আর যদি পিছনে দেন, পিছনে চলে আসবে ড্রোনটা। এবং যদি ডান পাশে নেন, সে ডান পাশে চলে যাবে। বাম পাশে নিলে বাম পাশে নেবে। আর এই বাম পাশের জয়স্টিকটা উপরে টান দিলে আপনার উপরে ফ্লাই হবে, উপরে চলে যাবে। আর নিচে ডাউন করলে নিচে ডাউন হয়ে আসবে। সাইডে দিলে আপনার ঘুরতে থাকবে, মুভমেন্ট মানে হচ্ছে আপনার সার্কেল হবে। ডান পাশে দিলে ডান পাশে সার্কেল হবে। এবং আপনার রেকর্ড করতে গেলে আপনার এখানে একটা বাটন আছে, এই যে লাল বাটন, এই বাটন যদি চাপ দেন রেকর্ড হবে। এই যে রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। আবার ম্যানুয়ালি যদি আপনি কাজ করতে চান, এই যে ডিসপ্লেতে এইখানে টিপ দিলেও আপনার ভিডিও চালু হয়ে যাবে। আবার যদি আপনি ফটো অপশনে যান, ছবির অপশনে যান, তাহলে এই যে ছবির চিহ্ন, ক্যামেরা চিহ্ন, এটা ডাবল প্রেস করলেই আপনার ছবির অপশনে চলে যাবে। আপনি যদি এইখানে এক ক্লিক করেন, আপনার ছবিটা উঠে যাবে। আবার যদি এইখানেও ক্লিক করেন, অবশ্যই ফুটেজটা আপনার হচ্ছে ক্লিক হয়ে যাবে। আবার এই যে C1, এই বাটনের নিচে আছে C1 টিপ দিলে আপনার ক্যামেরাটা একদম চলে আসবে। এই যে আবার টিপ দিলে উপরে চলে আসবে, আবার টিপ দিলে নিচে আসবে। এবং C2 এ টিপ দিলে আপনার এই যে ওই যদি আপনার ড্রোনে যদি লাইট থাকে তাহলে লাইটটা অন হয়ে যাবে। এই যে আমার লাইটটা অন হয়ে গেছে, এই যে এখানে লেখা হয়ে একটু আগে, এই যে অফ হইলো, লাইটটা অফ হইলো, এই জন্য লেখা হলো অফ লাইট। এই যে এখন দেখেন অটো হচ্ছে লাইটটি অন হয়ে গেল। তো আসলে এভাবে উড়াইতে হয়। আর ডিজাইয়ের আপনার
আপনি যদি ড্রোন কিনতে চান অবশ্যই ডিজে ব্র্যান্ডের ড্রোন কিনতে হবে, তাহলে আপনি ড্রোনটা নিশ্চিন্তে উড়াইতে পারবেন, ইউজ করতে পারবেন। এত টাকা দিয়ে ড্রোন কিনবেন, অবশ্যই হচ্ছে আপনার ভালো ড্রোন না হলে তো হবে না। তো যেটা বলতে চাই, আসলে অনেকেই এখন অসাধু ব্যবসায়ী আছে যারা হচ্ছে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন ড্রোন বিক্রি করতেছে। এগুলো আসলে কিনবেন না, এগুলো থেকে বিরত থাকবেন যদি আপনার টাকাটা নষ্ট না করতে চান। ডিজে ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের যে কোনো ড্রোন কিনবেন, আপনি একটু হলেও আপনার ড্রোনটা ইউজ করতে পারবেন। আর যেগুলো কিনতেছেন অনলাইনে, এগুলো আসলেও ভালো না, অনেক সমস্যা। আর আরেক নিয়মগুলো আছে যেগুলো হচ্ছে এই যে এখানে আপনার ফটোতে মানে ছবি তুলবে এবং ভিডিওতে ভিডিও উঠবে। আর এখানে মাস্টার শট, আপনার মাস্টার শট মানে আপনার এই এরিয়াটা আপনাদেরকে আমি আসলে হচ্ছে স্ক্রিন শেয়ার করেই দেখাই দিব। আপনি যদি আমি সরাসরি আপনাদের ডিসপ্লেতে নিয়ে যেয়ে দেখাবো, অবশ্যই আমি যেখানে বসে আছি এখান থেকে আমি করলাম কুইক শটটা নেব আমার এখান থেকেই। কুইক শটটা আপনাদেরকে আমি অবশ্যই আমার ভিডিও ডিসপ্লেতে দেখাবো। স্টার্ট করলে এই যে স্টার্ট করলেন 1 2 3 আগে হচ্ছে জায়গা মুভমেন্ট করে নেবে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও অলরেডি হচ্ছে। আসলে এটা মাস্টার শট বলতে আপনি বিভিন্ন শট বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে থাকে। তো আমি আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি, অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনাদের এই কুইক শট বা মাস্টার শট এগুলো আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেব। এটা তো বুঝলেন। এরপরে দেখবেন আপনারা কুইক শট। এই কুইক শটে এখানে অপশন অনেকগুলো আছে। এই যে ড্রোনিং মানে আপনি যেখানে মুভমেন্ট করছেন যেটা আগে ফলো দিবেন ওইখান থেকে হচ্ছে আস্তে আস্তে উপরে উঠে আসবে। আর এই যে আরেকটা আছে হচ্ছে রকেট, মানে আপনি যেটাকে ট্র্যাক করবেন ওইখান থেকে সোজা স্টিল নিয়ে ওই উপরে চলে যাবে। আরেকটা আছে হচ্ছে আপনার ক্রেস রোল, মানে রোলিং হবে। ক্রেস মানে হচ্ছে রোলিং হবে, এইভাবে আপনার চারপাশ দিয়ে সমান তালে রোলিং হবে। আবার আরেকটা আছে হচ্ছে ড্রোম রিং, মানে হচ্ছে আপনি এইভাবে ঘুরে এইভাবে আস্তে 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 এরিয়াটা বড় করে নেবে। এই তো এখানে দেখলেন। আর হাইপার রেস মানে টাইমের বলতে আপনি যদি এক জায়গায় রাখেন, এটা এক জায়গায় রাখলে আপনার ক্লিক করলে যে এটা টাইমলেসের মতো মানে স্থিরভাবে যে ছবিগুলো আছে বা ভিডিওগুলো হয় সবগুলো হয়ে যাবে। তো ধন্যবাদ যারা আমার ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আগামী পর্বে অবশ্যই আর একটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।